হ্যাঁ, বারবার বলি যে অ্যাস্ট্রোফিজিক্স আমাকে বড্ড টানে। আ দুটো অ্যাস্ট্রোফিজিক্সের জিনিস এক্ষুনি এখানে আমি বলবো। আজও আমরা কোথায় পড়ে আছি এই পৃথিবীতে ট্রাইবাল মেন্টালিটি সবসময় কাউকে একটা আমাদের শত্রু গ্রুপ হিসেবে টার্গেট করে তাদের অ্যাটাক করছি, যুদ্ধ হচ্ছে, বিগ্রহ হচ্ছে, এক দেশ আরেক দেশের এগেনস্টে ট্যারিফ জারি করছে। হাস্যকর যেখানে এই অবজারভেবল ইউনিভার্স যতটুকু দেখা যায় কতটা তার ব্যাপ্তি জানো, 93 বিলিয়ন লাইট ইয়ার্স। আর একজন মানুষ সবচেয়ে বেশি কতটা ট্রাভেল করেছে? 1.3 সেকেন্ড লাইট। লাইট যতটা 1.3 সেকেন্ডে যেতে পারে ততটা। এই সূর্যের আলোটা যেটা আমি এখানে বসে করছি একটা পূব দিকের এক জানলার সামনে, সেখানে এই যে সূর্যের আলোটা আসছে এটা 7 মিনিট আগেকার আলো। এই সূর্যের কথাতে আসি, কিছুদিন আগে একটা পোস্ট পড়লাম, সেটা হচ্ছে যে সূর্যের থেকে 10 গুণ সাইজের একটা স্টার ইমপ্লোড করেছে। এটা আমার মনে পড়ে কিছুদিন আগে আমি ওপেনহাইমার সিনেমাটা দেখছিলাম। এই ওপেনহাইমারে এই কথাটা উঠেছে। ওপেনহাইমার যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে যাকে ধরা হয়, এই ফিল্মটা নিয়ে আমি পরে আলোচনা করব। অনেক প্রশ্ন এই ফিল্মটার দিকে, অসাধারণ ফিল্ম, খুব জোরালো সিনেম্যাটিক এক বার্তা, কিন্তু তাতে অনেক প্রশ্ন উঠে যায়, সেটা নিয়ে একদিন আমি হয়তো আসবো। এইখানে ওপেনহাইমার এই স্টার নিয়ে বলছে যে যেখানে স্টার, এই যে সূর্য, মেইন তাপটা আসছে, মেইন এনার্জিটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশনে, যেখানে মেইনলি নিউক্লিয়ার ফিউশন হচ্ছে ফিশনের বদলে, ফিশনও হচ্ছে, ফিউশনটাই মেইনলি। আর ফিউশনে অনেক অনেক বেশি এনার্জি উৎপন্ন হয় ফিশনের থেকে, যেখানে দুটো অ্যাটম জুড়ে যাচ্ছে। আর ফিশন হচ্ছে যেখানে অ্যাটমকে ভাঙা হচ্ছে। যে নিউক্লিয়ার বোমা ওরা তৈরি করেছিলেন তাতে নিউক্লিয়ার ফিশনের ওপর, ফিউশন নিয়ে, হাইড্রোজেন বোমা নিয়ে তখনই কথা উঠেছিল, সেটা সিনেমায় আছে, পরে আসবো সেটা। কিন্তু যেটা আমি বলি সেটা হচ্ছে যে এইখানে ওপেনহাইমার একবার ক্লাস নিতে নিতে বলছেন, ধরো একটা এত বড় মাস স্টারের, তার গ্র্যাভিটিটা কি প্রচণ্ড, অথচ এই রিয়াকশন হচ্ছে বলে, এই নিউক্লিয়ার এনার্জি হচ্ছে বলে এটা কোল্যাপস করছে না। ধরো এই ফুয়েলটা শেষ হয়ে যাচ্ছে, তখন কি ঘটবে? এটা ইমপ্লোড করবে, কোল্যাপস করবে নিজের মধ্যে। কোল্যাপস করতে 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 একটা ছোট পয়েন্টে তখনকার গ্র্যাভিটি চিন্তা করা যায় না কি হবে। বলে তিনি একজন ওনার ছাত্রকে বলছেন, তুমি তো ম্যাথমেটিক্সের আমার থেকে অনেক ভালো, অঙ্ক করে দেখো তো এটা কোথায় গিয়ে শেষ হতে পারে। তো আমি যে পোস্টার কথা বলছিলাম সেখানে এরম সূর্যের 10 গুণ ভর সম্পন্ন একটি স্টার ফুয়েল হঠাৎ 1 মাইক্রোসেকেন্ডে শেষ হয়ে যায়, কোল্যাপস করে, ইন্টেন্স গ্র্যাভিটি, একটা ব্ল্যাক হোল তৈরি হয়। ভাবা যায়? হ্যাঁ, যেখান থেকে আর কোনো রকম কিছু আর নির্গত হতে পারে না, আলোও না। তো আজকে যদি আমার সূর্য, যে আলোটা আমি এখানে বসে আছি 7 মিনিট আগে, কারণ হঠাৎ তার ফুয়েল শেষ হয় এরম মাইক্রোসেকেন্ডে, কি ঘটবে? ঘটবে ইমপ্লোড যদি করে, সঙ্গে সঙ্গে কনভার্টেড হবে একটা ব্ল্যাক হোলে। সমস্ত সোলার সিস্টেম, সৌরজগৎ, আমরা সঙ্গে সঙ্গে ছিটকে চলে যাব সেই ব্ল্যাক হোলের মধ্যে। মাইক্রোসেকেন্ডে সব শেষ। ডাইনোসরসরা যেমন একদিনে, আমাদের থেকে অনেক দিন তারা বেশি এই পৃথিবীতে ছিল, একদিন কয়েকদিনের মধ্যে তারা শেষ হয়ে গেছিল, তেমনি এখানে আমরা মাইক্রোসেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারি যদি এই সূর্যের সমস্ত জ্বালানি কোনো মুহূর্তে শেষ হয়ে যায়, হঠাৎ শেষ হয়ে যায়। আর দেখো, এসব আমরা ভাবিও না, শুধু কার পিছনে ঝামেলা করবো, কাকে টার্গেট বানাবো, কি ট্রাইবাল মেন্টালিটিতে বেঁচে থাকবো, কার সর্বনাশ হলে আমার আনন্দ হবে, কাকে টাইট দিতে পারবো, মেতে আছি এর মধ্যেই। ভাবতে অবাক লাগে না? সেই বকরূপী ধর্মের মতো যুধিষ্ঠিরকে যে প্রশ্ন করেছিল পৃথিবীর সবচেয়ে আশ্চর্যটা কি, যুধিষ্ঠির ঠিক উত্তর দিয়েছিল যে প্রত্যেকেই এরই মৃত্যু হবে, প্রত্যেকেই মৃত্যুর দিকে অবধারিতভাবে এগিয়ে চলেছে, কিন্তু এমন ভান করে বা এমনভাবে বেঁচে আছে যে মৃত্যু কোনো দিন তাকে বিশেষ করে ছোঁবে না। এটাই সবচেয়ে বড় আশ্চর্য। আমরা এই মহাজাগতিক সত্যের পাশে এক
সবচেয়ে বড় আশ্চর্য আমাদের ব্যবহার, আমাদের ট্রাইবাল ইনস্টিংক্ট।